নমস্কার, অ্যাস্ট্রো লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। শনিদেব কোন দুটো রাশির উপরে ভীষণ রুষ্ট জানেন? ভালো করে আজকে নোট করবেন। দুটো রাশির উপরে উনি কিন্তু অত্যন্ত কুপ্রভাবী। এই দুটো রাশি হলো সিংহ এবং কর্কট। শনির প্রভাব মঙ্গলের ক্ষেত্রে যতটা ভয়ানক হয় না, কিন্তু রবি বা চন্দ্রের রাশির ক্ষেত্রে এটা অত্যন্ত ক্রোধী মনোভাব সম্পন্ন হয়ে যায়। কারণটা খোঁজার চেষ্টা করছিলাম কেন কেন এরা দুটোই কিন্তু আলোর একটা রিসোর্স। সূর্য হচ্ছে প্রাইম রিসোর্স আর চন্দ্র হচ্ছে সেকেন্ডারি রিসোর্স। আর শনিদেব কিন্তু আলোকে পছন্দ করেন না। তিনি চান আগে অন্ধকারের পথ পেরো, তারপরে তুমি আলোর দিকে যাবে। শনি কিন্তু কোনোদিনও আলোকে পছন্দ করেন না এবং উনি অন্ধকারকে পছন্দ করেন, যার জন্য এই দুটো লাইট রিসোর্সকে শনি অত্যন্ত বক্রচকে দেখেন। কি করতে হবে? এই শ্রাবণ মাস এবং অন্যান্য মাসেও একই কাজ করবেন। একটা নতুন তথ্য সবাইকে শেয়ার করছি। শিব মন্দিরে যাবেন 6:30 নাগাদ, এই 6টা থেকে 6:30, 6:45-7টার মধ্যে প্রদোষ টাইমটা। শিবলিঙ্গের উপরে একটু দেখে নেবেন, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সর্ষের তেল অর্পণ করবেন আর একটা সর্ষের তেলের দ্বীপ পাশে জ্বালিয়ে রাখবেন। বাবার কাছে প্রার্থনা করবেন যে শনির প্রভাবে আপনি খুব কষ্ট পাচ্ছেন, তার থেকে যেন বাবা আপনাকে মুক্ত করে। চন্দ্র দেখুন, শিবের মাথায় তার আসন, কিন্তু সেও অর্ধচন্দ্রাকার। কেন? সেও অর্ধমৃত অবস্থাতে শিবের মাথায় স্থান নিয়েছিলেন। কেন? তিনিও কিন্তু শনিদেবকে প্রচণ্ড মনে মনে ভয় পেতেন, যার জন্য কিন্তু পূর্ণিমার চন্দ্রকে শিবের মাথায় ধারণ করা দেখা যায় না, অর্ধচন্দ্রাকার। তো ভগবান শিবশঙ্কর চন্দ্রকেও বলেছিল যে যে ভক্ত সোমবার দিন সর্ষের তেল অর্পণ করবে তার কিন্তু শনিদেবের কোনো কুপ্রভাব পড়বে না। তাই জন্য চন্দ্র সূর্যের যারাই লগ্ন রাশির জাতক জাতিকা এবার থেকে শুরু করে দিন, 6টার পরে সর্ষের তেল ঢালুন, শ্রী শিবায় নমস্তুভ্যম এই কথাটা বলে বলে লাস্টে একটুখানি গঙ্গা জল দিয়ে ধৌত করে দেবেন। 3বার হাততালি মেরে ওখান থেকে চলে যান। আপনার জীবনে দেখবেন শনির প্রভাব ধীরে 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 কেটে গেছে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।